বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানের আরেকটা আমল হলো কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কেন? এটা হলো কোরআন নাজিলের মাস। সূরা বাকারার ভিতর আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন। রমজান মাসে আল্লাহ তাআলা কি করেছেন? কোরআন নাজিল করেছেন। এই জন্য যতদূর সম্ভব এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, যত সম্ভব কোরআন তেলাওয়াত করা। অন্য সময় তো পড়বই, তেলাওয়াত করবই, কিন্তু এই মাসে, রমজান মাসে যত সম্ভব বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কারণ এটা হলো কোরআন নাজিলের মাস। এটা কি মাস? এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই জন্য এই মাসে যত সম্ভব বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। বুখারী শরীফের হাদিস, কানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন মিন রমাদান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান মাসের প্রতি রাতে রাসূলের কাছে আসতেন। রমজান মাসের প্রতি রাতে জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং ইয়ারিদু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাল কুরআন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, কোরআন পড়ে পড়ে শোনাতেন। এজন্য এটা হলো কোরআন নাজিলের মাস, বরকতের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিবরাইলকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। এজন্য আমরা এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। অন্য মাসের তুলনায় এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবীজিকে আদেশ করতেছেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর যে কিতাব নাযিল করা হয়েছে, আপনাকে যে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাব থেকে বেশি বেশি তেলাওয়াত করুন। তাহলে এই মাসে এমনি তো কোরআন তেলাওয়াত করা একটা আমল, বড় ফজিলতপূর্ণ আমল, এবং রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে রমজানের প্রত্যেকটা রাত্রিতে জিবরাইল আমিনকে কোরআন পড়ে পড়ে শোনাতেন। সবচেয়ে আফসোস আর দুঃখের বিষয় যে মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও কোরআন পড়তে পারে না। এমন হাজারো মুসলমান আছে যারা মুসলমানের ঘরে জন্ম, তাদের কপালে কোরআন তেলাওয়াত করা ভাগ্য সৌভাগ্য হয় নাই। তারা এত বদনসিব, কপাল করা হতভাগা যে মুসলমান হওয়া সত্ত্বেও তারা কোরআন তেলাওয়াত করতে পারে না। ও মুসলমান, কোরআন তেলাওয়াতের এত ফজিলত যে আমরা ছোট সময়ে একটা ঘটনা শুনেছি যে এক এলাকায় একজন মানুষ, সাধারণ মানুষ মারা গেছে। স্বপ্নের যুগে ওই এলাকার ইমাম সাহেবকে স্বপ্নে দেখাইতেছে তিনি জান্নাতের ভিতরে ঘুরতেছেন, তেনার জন্য আল্লাহ জান্নাতের ফায়সালা করছেন। তখন এই ইমাম সাহেব ঘুম ভাঙার পরে সকালে তার স্ত্রীর কাছে যে বলছেন, আপনার স্বামী কি আমল করত, যেই আমলের কারণে আল্লাহ যে আমলটাকে আল্লাহ এত পছন্দ করেছে, যার কারণে আল্লাহ তাকে জান্নাতের জন্য জান্নাতের ফায়সালা করেছেন, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, কি আমল না জানি করেছে। তার স্ত্রী বলে, হুজুর, আমার স্বামী তো সাধারণ মানুষ ছিল, অত আমল কিছু করতে পারে নাই। শুধু তাকে আমরা দেখছি প্রত্যেকদিন সকালে সে তো কোরআন তেলাওয়াত করতে জানতো না, কোরআন পড়তে জানতো না। এই জন্য সকালে সে প্রত্যেকদিন সকালে কোরআনটা খুইলা কোরআনের অক্ষরের উপর, কোরআনের লাইনে অক্ষরের উপর সেদিকে হাত ঘুরে তারা বলতো, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। এটা বলতো আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ফলাইতো। সে বলতো, এটা আমার প্রভুর কালাম, এটা আমার রবের কালাম, আমার রবের কালাম। এটা বলতো আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ফলাইতো। আমার মনে হয় আল্লাহ তাআলা এই আমলের বরকতে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। এজন্য প্রাণ আমরা যারা কোরআন পড়তে পারি, যারা কোরআন বেশি বেশি করে পড়বো, এবং যারা পড়তে জানি না, কোরআন
পড়ার জন্য চেষ্টা করব, কোরআন শিখবো, পড়বো, কোরআনকে মহব্বত করব, ভালোবাসবো। কারণ এই কোরআনই আপনার কাল কঠিন কিয়ামতের ময়দানে কোরআন আপনার নামে সুপারিশ করবে, আপনার জন্য সুপারিশ করবে। যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পড়ে, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি তাকে, সে আমাকে পড়েছে, সে আমাকে মহব্বত করেছে, তার জন্য আমি সুপারিশ করতেছি, আমার সুপারিশকে কবুল করো, গ্রহণ করো। যদি আমার সুপারিশকে কবুল করো, কবুল না করো, গ্রহণ না করো, তাহলে আমার ভিতর থেকে সব অক্ষরগুলো মুছে ফেলো। এজন্য কোরআন তেলাওয়াত করব, কোরআন আমার জন্য সুপারিশ করবে। হাদিস শরীফে আছে, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসি নাফারিন তালিল কুরআন ওয়া হাফিযিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুফসিলিল উরয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। 5 শ্রেণী মানুষের জন্য জান্নাত অপেক্ষমান, 5 শ্রেণী মানুষের জন্য জান্নাত অপেক্ষারত। তার মধ্যে সর্বপ্রথম হলো তালিল কোরআন, কোরআন তেলাওয়াতকারী। যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পড়ে, এদের জন্য জান্নাত অপেক্ষারত, জান্নাত অপেক্ষামান। সে কখন আমার ভিতরে আসবে, সে কখন আমার ভিতরে আসবে, আমার ভিতরে ঢুকবে, আমাকে ভোগ করবে, আমাকে উপভোগ করবে, আমার মজা, আমার স্বাদ ভোগ করবে। এই জন্য জান্নাত অপেক্ষামান। এই জন্য ভাই, কোরআন তেলাওয়াত করা বড় ফজিলতপূর্ণ একটা আমল। রমজান মাসে আরো বেশি বেশি করে পড়বো, আরো বেশি পড়বো অন্য মাসের তুলনায়। রমজান মাসে কোরআন বেশি করে পড়বো, কারণ রমজান মাসে কোরআন নাজিলের মাস, কোরআন অবতীর্ণ মাস। রাসূল নিজে কোরআন পড়ে পড়ে জিবরাইল আমিনকে শোনাইতেন। এজন্য আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সবাইকে বেশি রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। নামাজের ভিতরে পড়বো, নামাজের বাহিরেও পড়বো, নামাজের ভিতরে বেশি পড়বো, নামাজের বাহিরে পড়বো। আল্লাহ তাআলা সবাইকে কোরআন বেশি বেশি করে করার পরে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। রমজানে আরেকটা আমল আছে, তাহাজ্জুদ নামাজ পড়া। তাহাজ্জুদ নামাজ পড়া একটা রমজানের ভিতর আরেকটা আমল। এমনি তাহাজ্জুদ নামাজের বাইরে, রমজানের বাইরে এবং রমজানের ভিতরে সারা বছরের আমল এবং রমজানের আমল। সারা বছরের আমল, রমজানের আমল। তবে আমরা তো যারা সারা বছর তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না, রমজানে যেহেতু আমরা সেহরি খাওয়ার জন্য উঠি, সাহারি খাওয়ার জন্য উঠি, তাহলে একটু তাড়াতাড়ি উঠবো, উঠে 8 রাকাত তাহাজ্জুদ পড়বো। কত রাকাত পড়বো? 8 রাকাত তাহাজ্জুদ পড়বো। রাসূলের আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা বছরের আমল ছিল, সারা বছর রমজানের বাইরেও তিনি 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, রমজানের ভিতরেও 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। এজন্য আমরা তারাবিহ নামাজও পড়বো এবং 8 রাকাত তাহাজ্জুদ নামাজও পড়বো। এটা রাসূলের সারা বছরের আমল ছিল। আমরা তো সারা বছর সাহায্যের সময়, তাহাজ্জুদের সময় উঠতে পারি না, শেষ রাতে উঠতে পারি না। রমজান মাসে যেহেতু আমরা উঠবো, এই জন্য এই সুযোগে আমরা অন্তত এই মাসটা তাহাজ্জুদ নামাজ পড়বো, 8 রাকাত পড়বো। পুরা রমজান মাসে আমরা 8 রাকাত তাহাজ্জুদ পড়বো। রাসূল তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কল্যাণের অনেকগুলো দরজা আছে, তার মধ্যে 3টা দরওয়াজা এমন যেগুলা আমল করলে বান্দার প্রতি মুষলধারে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। বান্দার প্রতি কল্যাণের দরজা খুলে যাবে, মুষলধারে বৃষ্টির মতো বান্দার জন্য কল্যাণের দরজা খুলে যাবে। যদি কোনো ব্যক্তি এই 4টা আমল ঠিক মতো 3টা আমল করে, 1 নম্বর আস-সাওমু জান্নাতুন, as-সাদকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল। এই রমজানে যদি কোনো ব্যক্তি 3টা আমল নিয়মিত করে, তাহলে তার জন্য মুষলধারে কল্যাণের রাস্তা খুলে যাবে, কল্যাণের রাস্তা খুলে যাবে। 3টা আমল এমন আছে যে আমলের মাধ্যমে বান্দার কল্যাণের, মঙ্গলের, বরকতের দরওয়াজা খুলে যায়। সেটা হলো 1 নম্বর আস-সাওমু জান্নাতুন, রোজা রাখা, নিয়মিত রোজা রাখা। সাদকা করা, সাদকা হলো কেমন? যেমন সাদকা, যেমন পানি গুনাহ, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তদ্রূপ সাদকা মানুষের গুনাহ এইভাবে নিঃশেষ করে দেয়। এবং নিয়মিত রোজা রাখা এবং সাদকা করা, নিয়মিত রোজা রাখা এবং সাদকা করা,
আর হলো শেষ রাতে তাহাজ্জুদ করা, রাতে রাতে জাগরণ করে শেষ রাতে তাহাজ্জুদ করা। যারা এই তিনটা আমল বেশি বেশি তিনটা আমল করতে পারে, নিয়মিত রোজা রাখা, সদকা করা, নিয়মিত সদকা করা। আমি অভাবের কারণে আমি বেশি টাকা দান করতে পারি না, সদকা করতে পারি না, 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, নিয়মিত সদকা করব এবং তাহাজ্জুদ নামাজ নিয়মিত পড়ব। যদি এই তিনটা আমল, নিয়মিত রোজা রাখা এবং নিয়মিত সদকা করা এবং তাহাজ্জুদ নামাজ পড়া, যদি কোনো ব্যক্তি এই তিনটা আমল নিয়মিত করতে পারে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার মুসলমানদের তরফ রহমত নাজিল হবে। আল্লাহ তাআলা তার জন্য কল্যাণের দরজা খুলে দিবে, তার ঘরে অভাব থাকবে না, অভাব দূর করে দিবে। আল্লাহ তাআলা অশান্তি দূর করে দিবে, রিজিকের অভাব দূর করে দিবে। আল্লাহ তাআলা অশান্তি দূর করে দিবে। যত ধরনের অশান্তি আছে আল্লাহ তাআলা সব ধরনের অশান্তিকে দূর করে দিবে। আল্লাহ ঋণ মুক্ত করে দিবে, পেরেশানি মুক্ত করে দিবে, অভাব দূর করে দিবে। আল্লাহ তার প্রতি আসমান থেকে রিজিকের মুসলধারে রিজিক নাজিল করবে, রিজিক অবতরণ করবে। যদি কোনো ব্যক্তি এই তিনটা আমল ঠিকমতো করতে পারে, আমরা বলি হুজুর আমল তো করে কিন্তু ওই আমার তো অভাব যায় না, আমার ঋণ শেষ হয় না, আমার পেরেশানি শেষ হয় না, আমার রিজিকের অভাব যায় না। মুসলমান বলবো, আমরা যদি কোন ব্যক্তি, আমরা তো শুধু 2-4 দিন আমল করে বাদ দিই, একটা করে নামাজ তাহাজ্জুদ করলে সদকা করি না, সদকা করলে রোজা রাখি না, তিনটা আমলে নিয়মিত করতে হবে। যদি তিনটা আমল আপনি নিয়মিত 1 বছর করে দেখেন, ধারাবাহিক করে দেখেন, একের পরে এক ধারাবাহিকভাবে করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সব ধরনের অভাব দূর করে দিবে, রিজিকের দরজা খুলে দিবে, অশান্তি দূর করে দিবে। আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি বৃষ্টির মতো রহমত নাজিল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই তাহাজ্জুদ নামাজ সহ এই তিনটা আমল করার তৌফিক দান করুন, গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন। রমজানের একটা আমল আছে হলো সাহারি খাওয়া। সাহারি খাওয়া একটা বরকতপূর্ণ আমল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী খেয়েছেন। যদি আমি আপনি মনে করি আমার শরীরে শক্তি আছে, আমার পালোহান বাহাদুরি দেখাইতে গিয়ে আমি সাহারি খাইলাম না, আমার শক্তি প্রকাশ করার জন্য আমি সাহারি খাইলাম না, না না, সাহারি খাবেন, সাহারির ভিতরে বরকত আছে। সাহারি হলো বরকতপূর্ণ খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খাইছেন এবং সাহারির ভিতরে রাসূল সাল্লাল্লাহু খেজুর খাইছেন, বেশি খেজুর খাইছেন। এজন্য আমরা সাহারি খাবো। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বুখারী শরীফে বর্ণনায়, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেহরি খাইতাম। এই যে রাসূল কি করতেন? সেহরি খাইতেন। আমরা রাসূলের সাথে কি খাইতাম? সেহরি খাইতাম। বুখারী শরীফে হাদিস, বুখারী শরীফে বর্ণনা আছে, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, তোমরা সেহরি খাও। কি খাও? সাহারি খাও, সাহারি খাও। কারণ সাহারির মধ্যে, সাহারির যে খাবারটা আছে এর ভিতর বরকত আছে। এই জন্য বরকতপূর্ণ খানা থেকে মাহরুম থেকো না, বরকতপূর্ণ খাবার খাও। রাসূল খাইছেন, সাহাবারা খাইছেন, আমরাও খাবো। শুধু খাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হালুম্মু ইলাল গাদাইল মুবারাক। রাসূল সেহরি খায় না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরির সময় ফজরের আগে মানুষদের ডাকতেন হালুম্মু ইলা গাদাইল মুবারাক, আসো তোমরা মুবারক বরকতপূর্ণ খাবার ভিতরে শরীক খাও, বরকতপূর্ণ খাবারের ভিতরে শরীক খাও। এইজন্য আমরা নিজেকে বাহাদুরি দেখাইতে গিয়ে, নিজেকে পাহলওয়ান জাহির করতে গিয়ে আমি আপনি এই বরকতপূর্ণ খাবার থেকে যেন মাহরুম না থাকি। আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যে আল্লাহ তাআলা সেহরি খানেওয়ালা ব্যক্তির উপর রহমত নাজিল করেন। কি নাজিল করেন? যারা সেহরি খায়, যারা সাহারি খায়। সাহারি শব্দ সেহরি না, সাহারি আরবি শব্দ সাহরুন, মানে যারা সাহারি খায় এদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করেন এবং ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করেন। কি করেন? মাগফিরাতের দোয়া করেন। এই জন্য আমরা এত বরকতপূর্ণ খাবার না ছেড়ে দিয়ে আমরা বরকতপূর্ণ খাবার খাবো, যে অল্প হলেও খাবো, কারণ এটা এই খাবারের ভিতরে কি আছে? বরকত আছে। রাসূল খাইছেন, রাসূল শুধু খায় নাই, মানুষদেরকে খাবারের জন্য আহ্বান করেছেন। আর যারা সাহারি খায় এদের প্রতি কে রহমত নাজিল করেন?
আল্লাহ রহমত নাজিল করে এবং ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করেন। এজন্য আমরা ইনশাআল্লাহ সাহারি খাবো, আর সাহারিতে জায়গায় খেজুর খাওয়ার চেষ্টা করবো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিতে খেজুর খাইতেন। রমজানে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রমজানে রোজা রাখা। রমজানে কি রাখা? রোজা রাখা। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, তোমাদের উপরে সেভাবে ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হলো? যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার হও, যাতে করে তোমরা কি হও? মুত্তাকি পরহেজগার হও। এই জন্য রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। আমরা রোজাকে হেলায় খেলায় কাটিয়ে দেব না। রমজান মাসের কত ফজিলত, বরকতপূর্ণ মাস, কত ফজিলত। যে কারো মাথা ব্যথা, কারো পেটে ব্যথা, এই সমস্যা, গ্যাস্ট্রিক হয়, ওই সমস্যা, রাখতে পারি না। আরে ভাই, কেন রাখতে পারবো না? একদম আজম বিল জজম মজবুত নিয়ত করো ইনশাআল্লাহ। তখন নিয়ত তোমরা করো, আল হিম্মাতু হিয়া ইসমুল আযম। হিম্মত করো, সাহস নিয়ে আসো, ইনশাআল্লাহ রোজা রাখতে পারবে। দুর্বল হবে না, বুকের ভিতরে সাহস নিয়ে আসো, রোজাকে দৃঢ় প্রতিজ্ঞা করো, রোজা ইনশাআল্লাহ রাখবোই রাখবোই। যেকর হোক আল্লাহর ফরজ ইবাদত, বরকতপূর্ণ ইবাদত, বরকতপূর্ণ আমল, এটাকে আমি রাখবোই, আমি রাখবোই, এরকম দৃঢ় প্রতিজ্ঞা করেন, শক্তিশালী মজবুত নিয়ত করব, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত আর রহমত নাজিল হবে। এই রমজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন হাসিনা। আস-সাওমু জুন্নাতুন হাসিনা। রোজা হলো একটা মজবুত ঢাল, শক্তিশালী কি ঢাল। যেরকম যুদ্ধের ময়দানে মানুষ যুদ্ধ করে, শত্রুকে প্রতিহত করে ডালের দ্বারা, শত্রুর আক্রমণকে প্রতিহত করে ডালের দ্বারা, ঠিক তদ্রূপ রোজা হলো মানুষের ডাল স্বরূপ। কেমন ডাল স্বরূপ? জাহান্নামের আগুন থেকে বাঁচার ডাল স্বরূপ, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার ডাল স্বরূপ রোজা। এই জন্য রোজাকে আমরা রাখবো। রোজার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে আমরা নিজেকে রক্ষা করব। এই জন্য হাদিস শরীফে আরো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমানের সাথে সবের উদ্দেশ্যে, ঈমানের সাথে সবের উদ্দেশ্যে রমজানের রোজা রাখলো, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ সমূহকে মাফ করে দিবেন। এজন্য রমজান এত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ একটা আমল, যেই আমলের মাধ্যমে বান্দা জান্নাতে যাবে, যেই আমলের মাধ্যমে বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, যেই আমলের মাধ্যমে বান্দা জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারবে। এই জন্য এই আমলটা করবো, যেন ত্রুটিমুক্ত করবো। রোজা রেখে আমরা মিথ্যা কথা বলবো না, রোজা রেখে গীবত করবো না, রোজা রেখে মুখ দিয়ে ফাহিশা কথা বলবো না, রোজা রেখে মানুষকে কষ্ট দেবো না, রোজা রেখে চোখ দিয়ে খারাপ জিনিস দেখবো না, রোজা দেখে কান দিয়ে গান বাদ্যা ইত্যাদি শুনবো না। এরকম রোজা রেখে পরিপূর্ণ রোজার হক আদায় করে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। অবশ্যই রোজার যে আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজার ফজিলত যে তোমরা মুত্তাকি হবা, তোমরা পরহেজগার হবা। রোজা এই জন্য দিয়েছি যে তোমরা তোমাদেরকে রোজাদারকে মুত্তাকি বানাবে, রোজাদারকে পরহেজগার বানাবে, রোজাদারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, রোজাদারকে জান্নাতে নিয়ে যাবে। যে মুহতারাম উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এমন রোজা রাখার তৌফিক দান করুন, যে রোজার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, যেই রোজা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, যেই রোজা আমাদেরকে মুত্তাকি তাকওয়া বানাবে, এমন রোজা রাখার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং রমজানের প্রত্যেকটা ফয়েজ আর বরকত, রমজানের প্রত্যেকটা ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ যেন আমাদের থেকে একটা ফজিলত থেকে যেন আমাদেরকে আল্লাহ মাহরুম না করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।